দ্রব্যমূল্যর ক্ষেত্রে যেটা হয়েছে যে প্রফেসর ইউনূস ইন্টারিম গভর্নমেন্টের প্রধান, উনি অক্টোবর মাসের থেকেই সবাইকে বলছেন, তার পুরো ক্যাবিনেটকে বলছেন যে এটা নিয়ে আমাদের প্রস্তুতি নিতে হবে। সে তখন থেকে আমি যেটা স্মরণে আছে যে সমস্ত বাংলাদেশে যারা বড় বড় ইম্পোর্টার, কমোডিটি ইম্পোর্টার, তাদের সাথে সিরিজ আকার মিটিং হয়েছে, সবাই মিটিং করেছেন। আর একটা হচ্ছে যে এর উপরে পুরোপুরি কমার্স অ্যাডভাইজার শেখ বশির উদ্দিনকে আলাদাভাবে দায়িত্ব দেওয়া হয়েছে যে যাতে রমজানে কোনো ধরনের কোনো মার্কেট কোনো ম্যানিপুলেশন কেউ যাতে না করে। এটা হচ্ছে যে কমার্সের দিক দিয়ে। প্লাস হচ্ছে যে আমরা প্রতিনিয়ত মনিটর করেছি ইন্টারন্যাশনাল প্রাইসগুলো, কোন কোন দ্রব্যের কি কি প্রাইস, কিভাবে এটাকে বাংলাদেশে সাপ্লাইটা বাড়ানো যায়, সেটা আমাদের লক্ষ্য ছিল। আর একটা ছিল যে কিছু কিছু পণ্যে আমরা দেখেছি যে এমনিতেই ট্যারিফ বসানো, মানে ডিউটি দেওয়া, তো ডিউটিগুলো খুব নামানো হয়েছে। বিশেষ করে দেখবেন যে খেজুরের ক্ষেত্রে ডিউটি কমানোর কারণে খেজুরের দাম কিন্তু অনেক কমে এসছে অনেকগুলো পণ্যের ক্ষেত্রে। রাইসের ক্ষেত্রেও আমরা কমিয়েছি, সয়াবিনের এডিবল ওয়েলের ক্ষেত্রেও ডিউটি কমানো হয়েছে। এই কমানোর কারণে যেটা হয়েছে যে দ্রব্যমূল্যের ইম্পোর্টটাও বেড়েছে এবং অ্যাট দ্য সেম টাইম আমরা দেখেছি যে মানুষের মানে যেটা গ্রসারি লেভেলে যে দামটা, সেই দামটা স্ট্যাবল হয়েছে, অনেক ক্ষেত্রে কমেওছে। এবার আমরা তো প্রতিনিয়ত আপনাদেরকে আপডেট দিচ্ছি গত বছর থেকে। আরো কিছু কিছু ছিল যে মার্কেটে যেগুলো ডিসরাপশন হয়, যে আপনি ইন্টারনালি আমাদের যেগুলো রুরাল আমার ফার্মাররা যেগুলো গ্রো করেন, সেগুলোর যাতে ঢাকায় আনাটা মানে সাপ্লাইটা বা বড় বড় শহরগুলোর সাপ্লাইটা এটা যাতে ডিসরাপ্টেড না হয়, সেগুলোর দিকেও একটা ভালোভাবে লক্ষ্য ছিল। পুলিশকে বারবার বলা হয়েছে যে কোনোভাবে যেন শহরকে চাঁদাবাজিটা যত রকম ভাবে কমানো যায় সেই দিকে লক্ষ্য ছিল। আর অন্যান্য যেগুলো বড় বড় মেজার নেওয়া হয়েছে যে ইন্টেন্সিভলি কোম্পানিগুলো যেগুলো বড় বড় কমোডিটি প্লেয়ার, তাদের সাথে ইন্টেন্সিভলি কথা বলা হয়েছে। সেন্ট্রাল ব্যাংকের থেকে আর একটা মেজার নেওয়া হয়েছে যে তারা যাতে কেউ কমপ্লেন না করতে পারেন যে না আমরা ডলার পাচ্ছি না ইম্পোর্ট করার জন্য, ডলারের অ্যাডিকুয়েট সাপ্লাই আমরা ইনশিওর করেছি, যে কেউ যখন তখন ইম্পোর্ট করতে পারছে। কেউ বলছেন না যে এলসিতে তাদের কোনো আগে, যেটা আগের গভর্নমেন্টের সময় এটা একটা বড় সমস্যা ছিল, আমরা আমাদের যে রিজার্ভটা ঠিক রেখেই ডলারের সাপ্লাইটা আমরা ইনশিওর করেছি সবার জন্য। ফলে ইম্পোর্টাররা এই কমপ্লেনও করতে পারেন যে না আমরা বড় মাত্রায় এডিবল অয়েল আনতে যাচ্ছি কিন্তু ডলার পাচ্ছি না কেনার জন্য। তো সেই জিনিসটা কোনো কমপ্লেন কিন্তু আসেনি সোফার। আমি মনে করবো যে এটা একটা সবার সম্মিলিত এফার্ট ছিল এবং সম্মিলিত এফার্টের কারণে আজকে দ্রব্যমূল্য স্ট্যাবল আছে। আমরা চেষ্টা করছি মার্কেটকে যত রকমের স্ট্যাবল রাখা যাবে এবং আমরা আপনাদেরকে বারবার জানাচ্ছি যে কোথায় কোথায় কি ধরনের, ইভেন যদি কোনো ধরনের ডিসরাপশনও হয় এটা আমরা কিন্তু আপনাদেরকে অ্যালার্ট করছি। তা আপনারা দেখেছেন যে আমাদের এই সিএ ফেসবুক পেজে, সিএ হোয়াটসঅ্যাপ পেজে আমরা নিয়মিত আপনাদেরকে মার্কেটটা আপডেট দিচ্ছি। আমরা চাই যে এই যে দ্রব্যমূল্য সহনীয় যে মাত্রায় এসছে এটা আরো সামনে আমরা ধরে রাখতে। সামনে ঈদ, আমাদের চ্যালেঞ্জটা এই ঈদকে ঘিরে এবং সামনে যাতে আরো সামনের মাসগুলোকে আমরা যেন এই দ্রব্যমূল্যকে যাতে এই মাত্রায় ধরে রাখতে পারি। মানুষের জীবনে সহনীয় পর্যায়ে দ্রব্যমূল্য রাখাটা এটা খুবই ইম্পর্টেন্ট এবং সেই লক্ষ্যে ইন্টারিম গভর্নমেন্ট চেষ্টা করে যাচ্ছে।